উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনা যাইমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তারাকাল মিরাহা ওয়া ইন কানা মুহিক্কান। কেউ যদি তর্ক ছেড়ে দেয়, সত্য হলেও তর্ক করবে না। কি আবু রাইসা এটা বলেছে, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আসসালামু আলাইকুম, গেলাম ভাই, আমি আপনার সাথে তর্ক করতে রাজি নই, আমি তর্কের সাথে জড়িত হতে চাই না, আমি গেলাম, আপনি থাকেন। যারা তর্ক ছেড়ে দেয় সত্য হলেও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। অবে বাইতিন ফি ওয়াসতিল জান্নাহ লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাজিহ। মজাক করে হলেও কেউ যদি মিথ্যা ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেব। মজাক করে হলে মিথ্যা বলবে না। আল্লাহ নবী বলছেন, কোন মা যদি তার বাচ্চাকে ডাকে, আব্বু আসো এই যে নেও, আব্বু আসো এই যে নেও, হাতে তার কিছু নেই, মিথ্যা বলছে, তখন বাচ্চা দৌড়িয়ে চলে এসে কোলে নিয়ে নিয়েছে। আল্লাহ রাসূল বলছেন, হিয়া মিনাল কাদেবা, এই মহিলা মিথ্যাবাদিনী। আব্বু জুজু বুড়ি আছে এই বলে বাচ্চাকে ভয় দেখানো যাবে না, ওটা মিথ্যা। আল্লাহ নবী বলছেন, কোন মা যদি মিথ্যার আশ্রয় নেয় বাচ্চাকে আদর করার জন্য, তাহলে সে মিথ্যাবাদিনী মহিলা। হিয়া মিনাল কাদেবা, সে হচ্ছে মিথ্যাবাদিনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ানা বিবাইতিন ফি আলাল জান্নাহ লিমান আহসানা খলকাহু। কেউ যদি তার চাল চলনকে ভালো করে, মুখে ভালো কথা, কর্মে ভালো কর্ম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। দেখি মনে থাকবে কিনা। এক, তর্ক ছেড়ে দিলে আল্লাহর নবী আমাকে কোথায় জান্নাতে ঘর নিয়ে দিবেন? জান্নাতে। দুই, মজাক করে হলো মিথ্যা ছেড়ে দিলে আল্লাহ নবী আমাকে মাঝামাঝির মধ্যে জান্নাতের মাঝামাঝিতে ঘর নিয়ে দিবেন। আর আচরণ ভালো করলে কি নিয়ে দিবেন? জান্নাতুল ফেরদাউস নিয়ে দিবেন। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াজমান লি মা বাইনা নাইয়াইহি ওয়া বাইনা রিজলাইহি আজমালাহুল জান্নাহ। পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি মুখে সত্য কথা বলে, মিথ্যা না বলে, আর যদি জেনায় লিপ্ত না হয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমি দেখে নেব। এই ছেলে, আপনার পাশে থেকে কোনো ছেলে যেন উঠতে না পারে। আমি আপনার বিরক্তির পূর্বে বক্তব্য শেষ করব। আমাকে দয়া করে কোনো কাজ দেখাবেন না, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি। এবং আমি খুব তাড়াতাড়ি শেষের দিকে যাচ্ছি। মনে থাকবে না মনে হয়? কেউ যদি মুখে মিথ্যা কথা না বলে আর জেনায় লিপ্ত না হয়, তাহলে জান্নাতে নিয়ে যাবেন, এ ব্যাপারে জিম্মেদার কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস বুখারী মুসলিম। আবার তিনি বলছেন, পৃথিবীর মানুষ ইজমানুল সিত্তান মিন আনফুসিকুম আজমাল্লাহুল জান্নাহ, 6টা জিনিসের জিম্মেদারি নাও, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম 6টা। এক, অসদুকা ইযা হাদাসতুম, কথা বল, সত্য কথা বলো। 2, অফ হয়ে যাও ওয়াদতুম, মানুষের সাথে ওয়াদা করলে পূর্ণ করো। 3, অদ্দুজা উতুমেন্তুম, ও প্রিন্সিপাল, হেড মাওলানা, হেডমাস্টার, মসজিদের সভাপতি, সেক্রেটারি, আপনাদের কাছে যদি 10 পয়সা জমা থাকে সময়ে দিয়ে দাও, আমি জান্নাতে নিয়ে যাব তোমাকে। 4, অফজু ফরুজাকুম, জেনায় লিপ্ত হয় না, কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব। 5, গুজ্জু আবসারাকুম, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো, কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব। 6, কুফু আইদিয়াকুম, হাত সংবরণশীল করে রাখো, ক্ষমতা দেখায়ও না, কোন জায়গায় ক্ষমতা দেখাবেন না, অর্থের হোক, দলের হোক, কোন জায়গায় ক্ষমতা দেখাবেন না। ফেরাউন ডুবে গেছে, ক্ষমতা দেখায়ও না। জান্নাত আমি নিয়ে যাব, কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। মনে থাকবে না মনে হয়? 1, সত্য কথা বলো। 2, ওয়াদা পূর্ণ করো। 3, আমানত রাখলে ফেরত দাও। 4, জেনায় লিপ্ত হয়েও না। 5, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো।
ছয়, ক্ষমতা দেখায় না। আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম, কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। 1 মিনিট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। 1, আল্লাহর ভয়ে কাঁদে যে। 2, আল্লাহর রাস্তায় পাহারা দেয় যে। 3, অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে। জাবের বলছেন, আল্লাহর নবী, হঠাৎ যদি কোনো নারীর উপরে চোখ পড়ে যায় তাহলে আমার কি হবে? এই ছেলে, খেয়াল করো, তোমাকে বলছে, তোমার হাতে তো বড় মোবাইল আছে, দেখো তো, তোমাকে বলছে। আল্লাহর নবী, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করতে হবে? তো তিনি বলছেন, আমারানি আন আসরে ফাবাসারি, তিনি আমাকে বললেন মুখটা ফিরিয়ে নিবা, চোখটা ফিরিয়ে নিবা। তাহলে আপনাদের বাড়িতে যে টিভি আছে, সেই টিভিতে যদি রং মাখানো মহিলাটার খবর শোনেন তাহলে এভাবে বসে থাকতে হবে, তাহলে আপনি শুনতে পারেন। বলো তো ছেলে, তোমার মোবাইলের কি হবে? তুমি নিজের বিচার নিজেই করো। তোমাদের বাড়িতে টিভির কি হবে? একবারে পুরো টিভি ভর্তি ল্যাংটা মেয়ে চলে আসছে। আল্লাহ নবী বলছেন, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই বড় ভয়। পৃথিবীর মানুষ জাতির উদ্দেশ্যে আমি বলে যাচ্ছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, মানুষ শিরক করবে এ ভয় আমি করি না। আমার ভয় হচ্ছে আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। মানুষ মোবাইলে দিনরাত জেনা করছে, গোপন পাপ। মানুষ গোসলখানায় ঢুকে জেনা করছে, গোপন পাপ। আল্লাহ নবী বলছেন, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চক্ষু ফিরিয়ে নিতে হবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু যার সবকিছু আছে তার, এক হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। মসজিদের সভাপতি সাহেব বুঝতে পারেননি আমানত কাকে বলে। 2, সিদক হাদিসিন, সত্য কথা, সত্য কথা যার জান্নাত তার। 3, হুসন খালিকাতিন, ভালো আচরণ, ভালো আচরণ যার জান্নাত তার। 4, ইফাতুন বিতওয়ামাতিন, বৈধ রুজি, বৈধ রুজি যার জান্নাত তার। বৈধ রুজির খুব প্রয়োজন। 4টে জিনিস মনে থাকবে না মনে হয়। 1, আমানত। 2, সত্য কথা। 3, ভালো আচরণ। 4, বৈধ রুজি। আল্লাহ রাসূল বলছেন, সবচেয়ে ভালো মানুষ, আত্তাকিও নাকিও, সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে পরহেজগার 4টা জিনিস আছে যার। 1, লাইসমা ফিহে, যার পাপ নেই। আব্দুর রাজ্জাক সাহেব, মানুষের পাপ নেই এমন মানুষ আছে? হ্যাঁ, পাপ করলেই তওবা করে যে তার পাপ নেই, পাপ করলেই ক্ষমা চাই যে তার পাপ নেই, এ হলো পাপ নেই এমন মানুষ। 2, ওলা বাগিয়া, সীমালঙ্ঘন নেই যার, সে হলো ভালো মানুষ। সীমালঙ্ঘন, বড় সীমালঙ্ঘন, জোর করে জমি দখল করেছে। ছোট সীমালঙ্ঘন, বাজারে গিয়ে লোকটা 5 কেজি মরিচ নিয়ে এসে বিক্রি করবে, তা আপনি বলছেন 100 মরিচ দেন, দিয়ে একটা মরিচ আপনি দেখছেন, দেখে তোমার মরিচ কেমন, দাড়ি পাল্লা 100 হয়ে গেছে। এখন হাতের মরিচটা আপনি কোথায় রাখবেন? যদি আপনি আপনার ঝুড়িতে আপনার পাল্লায় রাখেন তাহলে আপনি সীমা লঙ্ঘনকারী। একটা মরিচের বিনিময়ে জান্নাত হারিয়ে যাবে তাহাজ্জুদ পড়লেও। ও গরিব মানুষ সারাদিনে 5 কেজি মরিচ বিক্রি করবে, আপনার হাতের মরিচটা আপনি আপনার ঝুড়িতে, আপনার ব্যাগে, আপনার পাল্লায় রাখতে পাবেন না, তারই ডালিতে রাখতে হবে, মনে রাখবেন। মওলানা রিজাউল্লাহ খুব জাঁদরেল বড় মওলানা ছিলেন, সুলতানগঞ্জ গোদাগাড়ি। তো আমি একদিন বলছি বক্তব্যে, নিজের জন্য যেটা ভালোবাসে অপর জন্য সেটা ভালোবাসতে হবে। তার মানে হলো এই যে ভালো টাকাটা আগে দিতে হবে, ছিঁড়াটা পরে দিতে হবে। তো মানুষের স্বাভাবিক গতি কি? দেয় তখন কোনটা আগে দেয়? ছিঁড়েটা দেয়। শেষ পর্যন্ত ভালোটা দেওয়াই লাগে, কিন্তু শুরু করে ছিঁড়েটা থেকে। আল্লাহর নবীর কথা অনুযায়ী শুরু কিটা দিয়ে কোনটা দিয়ে করতে হবে?
ভালোটা দিয়ে। যতক্ষণ পর্যন্ত ভালোটা দিয়ে শুরু করতে পারেনি ততক্ষণ পর্যন্ত মোমেন নয়। তো বক্তব্য শেষে আমাকে বলছে, আব্দুর রাজ্জাক তুমি যেটা বলেছো সেটাই ঠিক, আমি হাদিসের ব্যাখ্যা বুঝতে পারিনি। এই কথা মাওলানা রেজাউল্লাহ সাহেব বলছেন, খুব নির্ভরযোগ্য বিশ্বস্ত আলেম, সুলতানগঞ্জ গোদাগাড়ি মাওলানা রেজাউল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সীমালঙ্ঘন নেই যার, 2 ওলা গিল্লা আমানতের খেয়ানত নেই যার, 4 ওলা হাসাদা হিংসা নেই যার। হিংসা পাশের দোকানে খুব বিক্রি হয়, আমিও দোকানদার। তো কিছুক্ষণ পরে একটা লোক আমার কাছে এসেছে, তখন আমি বলছি ওখানে যান কেন, জানেন না 10 টাকা জিনিস 20 টাকা ধরে। ওখানে বেশি লোক আসছে, সেজন্য আমার ভিতরে কি হয়েছে, হিংসা হয়েছে, এর নাম হিংসা। তাহলে স্বচ্ছ পরহেজগার সেই যার ভিতরে 3টা জিনিস নেই, 1 হিংসা নেই, 2 আমানতের খেয়ানত নেই, 3 সীমা লঙ্ঘন নেই, 4 পাপ নেই। এ হলো সবচেয়ে পরহেজগার ভালো মানুষ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। যে যেখানে আছেন এক খেয়ালে চেয়ে থাকবেন, দোকানপাট থেকে দ্রুত আসেন, আমরা শেষের দিকে আসছি, কথা অতীব গুরুত্বপূর্ণ। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না, তাকে পবিত্র করবেন না, তার প্রতি দয়ার দৃষ্টি দিবেন না। 1 শাইখুন জানিন, বেশি বয়সে জেনা করে যে, বেশি বয়সে জেনা করে যে, তার সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। 2 মালিকুন কাযাব, মিথ্যুক দায়িত্বশীল, মিথ্যুক হেড মাওলানা, মিথ্যুক হেডমাস্টার, মিথ্যুক প্রিন্সিপাল, মিথ্যুক ভাইস চ্যান্সেলর, মিথ্যুক জেল সুপার, মিথ্যুক মেম্বার, মিথ্যুক চেয়ারম্যান, মিথ্যুক ওসি, মিথ্যুক টিওনো, মিথ্যুক ইওনো, যারা যেখানে মিথ্যা কথাই দায়িত্ব পালন করবে, আল্লাহ বিচারের মাঠে তার সাথে কথা বলবেন না, সে যত বড়ই পরহেজগার হোক না কেন। হাদিস বুখারী মুসলিম। মিথ্যা ভয়াবহ জিনিস। 1 বেশি বয়সে জেনা করে যে, 2 মিথ্যা কথায় দায়িত্ব পালন করে যে, 3 টাকনুর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে যে। আমিও অবাক হই, আচ্ছা একটা লোক টাকনুর নিচে প্যান্ট পরেছে, আচ্ছা পরেছে, তো কি জেনা করেছে? না। আচ্ছা একটা লোক টাকনুর নিচে প্যান্ট পরেছে, ও কি কাউকে হত্যা করেছে? না। একটা লোক না হয় টাকনুর নিচে প্যান্ট পরেছে, সে কি সুদ ঘুষ খেয়েছে? এত বড় পাপ কেন? এই জন্য যে মনের সাথে জড়িত। এটা কিসের সাথে? মনের সাথে। এই কথাটা আবার বুঝিয়ে বলার জন্য আরেকটা হাদিস পড়ি, এদিকে দেখেন।